হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের ফর্ক সিল নিয়ে। আর ফর্ক সিল কেন যায়, আর একবার যদি ফর্ক সিল চলে যায় সেক্ষেত্রে আপনার বাইককে কিভাবে সমাধান করবেন এবং কতটুকু ফ্রগ অয়েল দিতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলেন ভিডিও পরে দেখি। ফর্ক সিল আমাদের বাইকের জন্য খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ফর্ক সিল হচ্ছে যেখানে আমাদের সামনে যে ফ্রগটা থাকে ওই ফ্রগের ভিতরে থাকে। তো কোনো কারণে যদি আমাদের সিলটা কেটে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রগ অয়েলটা লিক করে। তো সিল আসলে কি কারণে কাটে? আপনি যখন অতিরিক্ত ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইক রাইড করবেন কিংবা প্রচুর পরিমাণ ঝাঁকি খাবে আপনার বাইকটা অতিরিক্ত, সেক্ষেত্রে দেখা গেছে ফ্রগ সিলটা কেটে যায়। কিংবা আপনার বাইকের ফ্রগ সিলের যেখানে থাকে ওইখানে যদি প্রচুর ধুলাবালি লেগে থাকে কিংবা ধুলাবালি প্রবেশ করে, এর মাধ্যমে কিন্তু ফ্রগ অয়েল লিক করতে পারে। তো কোনো কারণে যদি আপনার বাইকের ফ্রগ অয়েল লিক করে সেক্ষেত্রে আপনারা সমাধান কিভাবে করবেন? তখন আপনাকে অবশ্যই ভালো কোনো সার্ভিস সেন্টারে যাইতে হবে, দেন দুইটা ফ্রগ অয়েল নিতে হবে। যদি একটা অয়েল সিল লিক করে তাহলে একটা চেঞ্জ করতে হবে, যদি দুইটা লিক করে তাহলে দুইটা পরিবর্তন করতে হবে। তো ফ্রগ অয়েল সিল পরিবর্তন করার সময় জিনিসটা মনে রাখতে হবে যে আপনি যে বাইকটার ফ্রগ অয়েল সিল পরিবর্তন করতেছেন ওইটাতে কি পরিমাণ অয়েল দিতে হয় সেটা আপনাকে অবশ্যই সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেন দিতে হবে। তো এটা যদি বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে কিন্তু ফ্রগের যে সাসপেনশনটা যে স্প্রিংটা ওটা কিন্তু বেশি পরিমাণে খেলবে না, আর না খেললে কিন্তু আপনার বডিতে অনেক ঝামেলা হবে এবং বডি ব্যথা হয়ে যাবে, শরীর ব্যথা হয়ে যাবে, কাঁধ ব্যথা হয়ে যাবে। তো বেশি পরিমাণে অয়েল যেরকম দেওয়া যাবে না, ঠিক কম পরিমাণে অয়েলও দেওয়া যাবে না। আপনার প্রয়োজনীয় যে রিকমেন্ড করা হয়েছে কোম্পানি থেকে যতটুকু অয়েল দেওয়া প্রয়োজন আপনি ঠিক ওই পরিমাণ অয়েল ওই বাইকের ভিতরে দিবেন। ফর্ক সিলকে দীর্ঘদিন টেকসই রাখতে হলে যে জিনিসটা আপনাকে করতে হবে, অবশ্যই আপনার বাইকে যে ফ্রক সিল যেখানে থাকে কিংবা ফ্রক সিলটা যেখানে বসে, সাসপেনশনটা যেখানে খেলে, ওই স্থানটা সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন বাইক রাইড করার পর ওই জায়গাটা মুছা রাখবেন, কারণ যদি মুছা না রাখেন সেক্ষেত্রে দেখা গেছে এখানে ধুলাবালি সিলে প্রবেশ করে দেন সিলটা লিক করে। তো এই জিনিসটা যদি মেনটেন করেন সহজে আপনার বাইকের ফ্রক সিলটা যাবে না। তো আমি আসলে মেনশন করে বললাম না আপনার বাইকের ফ্রগ অয়েল সিল কতটুকু দরকার পড়ে একটা বা ইয়ের জন্য। আসলে প্রতিটা কোম্পানির প্রতিটা মডেলের বাইকের ফ্রগ অয়েল সিল নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে, কোম্পানি রিকমেন্ডেড। তো যেতটুকু কোম্পানি রিকমেন্ডেড ওই পরিমাণই আপনি দিবেন, এর বেশিও দিতে যাবেন না, কমও দিতে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য।